বুদ্ধদেব ব্যানার্জি, দ্য ভিঞ্চি আর্ট একাডেমির তরফ থেকে তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আজকে আমরা সফট প্যাস্টেল নিয়ে আলোচনা করব। সফট প্যাস্টেলে কিভাবে রং করা যায় সেটা আমরা শিখব। তো চলো শুরু করে দাও। স্কেচ শুরু হয়ে গেল, দেখতে পাচ্ছ। রামধনু, নদী, নৌকা, মাঝি, বাবা আর ছেলে নৌকায় করে বেড়াতে গেছে, এটাই হচ্ছে বিষয়। সফট প্যাস্টেল কিন্তু অয়েল প্যাস্টেলের মতো চিটচিটে রং নয়, এটা শুকনো শুকনো টাইপের রং, ঘষে ঘষে দিতে হয়। আকাশি, সাদা এসব ব্যবহার করলাম আকাশে। রামধনু কিন্তু কি কি রং থাকে তোমরা জানো? বেনিয়া সহ বলা, বেগুনি, নীল, সবুজ, হলুদ, আকাশি, কমলা, লাল। 7টা রং থাকে। দূরে পাহাড়, ব্রাউন, ইয়েলো, ব্ল্যাক, এই 3টে রং ব্যবহার করছি পাহাড়ে। এর মাঝে তোমাদের একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তারা আমার মনে হচ্ছে বেল আইকন প্রেস করোনি, নোটিফিকেশন বোধহয় সবার কাছে যাচ্ছে না। তো তোমরা দয়া করে বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যাবে। এগুলো সরু সরু ঝাউ গাছ দেখছো, জলে ছায়া পড়ছে। আকাশি আর সাদা দিয়ে জলটাকে করে নিতে হবে, দিয়ে ছায়াগুলো করতে হবে জলে। এদিকে গাছ হচ্ছে, গাছে লাল, কালো, কমলা, লেমন ইয়েলো এই সমস্ত ব্যবহার করছি। এটাকে সফট প্যাস্টেল বলা হয়। সবুজ, লেমন ইয়েলো এইসব দিয়ে দেখলে জমিটা করলাম, পার ধারগুলো লাল আর কালো দিয়ে। আবার জলটা করছি আকাশে আর সাদা দিয়ে করেছি, রামধনুর ছায়াটা জলে ফেলছি দেখো। আর ওদিকের পাড়টা হচ্ছে কমলা, হলুদ, সাদা, আর পাড়ের তলার দিকে শেডটা কালো দিয়ে। মানুষটা করার সময় আমি কালার পেন্সিল ব্যবহার করেছি। কালার পেন্সিল দিয়ে মানুষ 3টেকে করেছি। নতুন কাজ, নতুন ধরনের, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিও। আর তোমাদের একটা খবর জানিয়ে রাখি, আমাদের এই দ্য ভিঞ্চি আর্ট একাডেমি চ্যানেলের নতুন একটা সংযোজন হচ্ছে, সেটা হচ্ছে অ্যাক্রিলিক পেন্টিং। আগামী সপ্তাহ থেকে অ্যাক্রিলিক পেন্টিং দেওয়া শুরু হবে। তোমরা দেখতে পাবে অ্যাক্রিলিক পেন্টিং কিভাবে করতে হয়। আগে থেকে তোমাদের জানিয়ে রাখলাম। অ্যাক্রিলিক হচ্ছে অয়েল পেন্টিংয়ের মতো দেখতে হয়, কিন্তু অয়েল লাগে না, মানে রং করার সময় তেল লাগে না, ওটাকে জলের মাধ্যমেই করতে হয়, কিন্তু এফেক্ট একদম অয়েল পেন্টিংয়ের মতোই হয়। অ্যাক্রিলিক পেন্টিং যেটাকে বলা হয়, হ্যাঁ, ওটা ক্যানভাসে করা যায়, অয়েল পেপারে করা যায়। আগামী সপ্তাহ থেকে তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে অ্যাক্রিলিক পেন্টিং কিভাবে করতে হয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাড়ির বাইরে বেরোবে না, অপ্রয়োজনে বাড়ির বাইরে বেরোবে না। মাস্ক ব্যবহার করবে, স্যানিটাইজার ব্যবহার করবে। চারিদিকে খুবই
অস্বস্তিকর পরিস্থিতি বর্তমানে। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও বলছি সাবধানে থেকো। বাড়িতে বসে পড়াশুনো করো, ছবি আঁকো, প্র্যাকটিস করো। থ্যাংক ইউ। হয়ে গেল তোমাদের ছবি। ভালো থেকো।